আসসালামু আলাইকুম। আজকে প্যাথোলজি টিউটোরিয়াল পর্বে আমি আহ, আজকে স্লাইড দেখাবো পেরিফেরাল ব্লাড হাউ টু ডায়াগনোস অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া ইন পেরিফেরাল ব্লাড। আপনারা যারা প্যাথোলজির স্টুডেন্ট বা পোস্ট গ্রাজুয়েট করেছেন কিন্তু ইয়াং, যারা আপনার আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে স্যার সহজে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে ডায়াগনোসিস করতে পারবো অ্যাকুট মায়োলোব্লাস্টিক লিউকেমিয়া। এর আগে আপনাদের রিকোয়েস্ট আমি দেখেইছি যে ওই পেরিফেরাল ব্লাড ফিল্মের রিপোর্ট কিভাবে করা হয়। আজকে আরেকটু কঠিন যে মেলিগনেন্সি হলে, ক্যান্সার হলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। এমনকি যারা পোস্ট গ্রাজুয়েট প্যাথোলজিস্ট না, কিন্তু তারা প্যাথোলজি রিপোর্ট করেন রুটিনলি মেডিকেল অফিসার হিসেবে, কিন্তু তাদের চোখেও তো এরকম হঠাৎ করে একটা লিউকেমিয়ার কেস, ব্লাড ক্যান্সারের কেস আসতে পারে। যাতে সহজে দেখে চিনতে পারেন এবং প্রাথমিকভাবে একটা রিপোর্ট করতে পারেন, সেই জন্য আমার আজকের টিউটোরিয়াল। আমি আপনাদের একটা মাইক্রোস্কোপিক পিকচার দেখাচ্ছি। দেখেন, আমি যখন দেখাই এরকম একটা গোল পিকচার দেখাই, মাইক্রোস্কোপে আমরা যেরকম গোল দেখি, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আরবিসি। এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আরবিসি, সেন্ট্রাল প্যালোরাস। এটা আরবিসি, কিন্তু এই ফিল্ডে দেখেন কোনো প্লেটলেট নাই। প্লেটলেট থাকলে ব্লু ডট থাকতো। জানেন, যখন অ্যাকুট লিউকেমিয়া হয় তখন প্লেটলেট কাউন্ট কমে যায়, প্লেটলেট কাউন্ট স্ক্যান্টি হয়ে যায়। তখন এরকম ফিল্ডে পজিটিভ থাকবে, প্লেটলেট কম থাকবে। তো নিউট্রিফিল, লিম্ফোসাইট, ম্যাচিউর সেল যেগুলি আইসোফিল, সেগুলি না থেকে দেখা যাবে আধিক্য থাকবে ইমমেচিউর সেলের, ব্লাড সেল। যে ইমমেচিউর সেল পেরিফেরাল ব্লাড ফিল্মে নর্মালি আসে না। যখন লিউকেমিয়া হয় তখন আসতে পারে, আর যখন খুব বেশি বেশি প্রোডাকশন হয় তখন কিছু কিছু আসতে পারে। এরকম ইমমেচিউর সেলকে বলা হয় ব্লাড সেল। যদি কোনো একটা পেরিফেরাল ব্লাড ফিল্মে এইরকম এই ইমমেচিউর সেল থাকে, তখন এটাকে বলা হয় শিফট টু দি লেফট, ডব্লিউবিসি শিফট টু দি লেফট। মানে হচ্ছে যে আমরা যখন ডব্লিউবিসির ম্যাচুরিটি দেখব, ব্লাস্ট থেকে যেমন মাইলোব্লাস্ট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, সেগমেন্টেড সেল, ব্যান্ড ফর্ম, স্টেপ ফর্ম, ব্যান্ড ফর্ম, এইভাবে আস্তে আস্তে ম্যাচিউর হইতে হইতে ডান দিকে যায়, ম্যাচিউর হতে হতে ডান দিকে যায়। কিন্তু যখন এই ডব্লিউবিসিগুলো ম্যাচিউর না হয়ে ইমেচিউরের দিকে থাকবে, তার মানে এটা বাম দিকে, এই জন্য বলা হয় লেফট, শিফট টু দি লেফট। বেশিরভাগ সেলই বাম দিকে, মানে ম্যাচিউর হচ্ছে না, তখন বলা হয় শিফট টু দি লেফট। এরকম দেখেন যে এখানে যে কয়টা সেল দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7টা সেল দেখা যাচ্ছে। এইগুলি কত বড় বড় সেল! এরা কিন্তু লিম্ফোসাইটও না, নিউট্রোফিলও না, ইওসিনোফিলও না, এরা বড় বড় এক ধরনের সেল। এইগুলি হলো ব্লাড সেল। এগুলো নিউক্লিয়াস দেখেন কত বড়, হিউজলি লার্জ নিউক্লিয়াস। এইগুলি হচ্ছে ব্লাড সেল। তো এগুলি কি তাহলে মায়োলোব্লাস্ট না লিম্ফোব্লাস্ট, এটা আমাদেরকে এই একটু ডিফারেন্সিয়েট করতে হবে। আমি 3টা স্লাইড দেখানোর পরে আমি আপনাদের বলবো কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আরেকটা স্লাইড দেখাচ্ছি। এখানে দেখেন এইগুলি হচ্ছে আরবিসি।
আর বেশি দেখেন, কোনোটা একটু বেশি কালার নিচ্ছে, কোনোটা মাঝারি কালার নিচ্ছে, আর কোনোটা কম কালার নিচ্ছে। এই জন্য বলা হচ্ছে অ্যানাইসোক্রোমাসিয়া, অ্যানাইসোক্রোমিয়া, মানে এক একটা এক এক রকম কালার নিচ্ছে। আর যেগুলা ডব্লিউবিসি কালার নিচ্ছে লিশমেনস্টেইনের, এখানে 4টা সেল আছে, এর মধ্যে দিকে এটা একটা মেচিউর সেল। মেচিউর সেল কিভাবে বললাম, এটার যে লোব আছে 3টা লোব স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে এটা নিউট্রিফিল। এবং এর এর যে সাইটোপ্লাজম আছে দেখেন, এটা এই গ্রেনুল আছে, নিউট্রাল কালারের গ্রেনুল আছে। এটা ব্লু না আবার রেডও না, এক ধরনের হালকা কালার নিচে, এটা একটা নিউট্রিফিল। তাহলে তার সাথে ব্লাস্ট আছে 3টা। ব্লাস্টটা হয়তো আমরা বুঝতে পারতেছি না, কিন্তু সাথে যে কোম্পানিং মেচিউর সেল আছে, এটার দেখে আমাদের সন্দেহ করতে হবে এইগুলিও এই নিউট্রিফিলের বংশ, পূর্ব বংশ আর কি। নিউট্রিফিল এখান থেকে ম্যাচিউর হয়ে হয়েছে। তাহলে এইগুলি কি আমাকে সন্দেহ করতে হবে, এগুলো হলো মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট থেকে যেহেতু নিউট্রিফিল হয়, আর লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট হয়, কাজে এইগুলি এটা এটা হচ্ছে এই গ্রুপটা হচ্ছে নিউট্রিফিলের গ্রুপ। তাহলে ইমিউন সেলগুলা নিউট্রিফিলের যে ইমিউন ফর্ম, তাহলে এগুলি হচ্ছে মাইলোব্লাস্ট। তাহলে মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের পার্থক্য হলো লিম্ফোব্লাস্টের থেকে মাইলোব্লাস্ট অনেক বড় থাকবে। আর এই মাইলোব্লাস্টের নিউক্লিয়াসে দেখেন এরকম ইনডেন্টেশন থাকে, যে একটু ইনডেন্টেশন থাকে, এই যে এখানে একটা ইনডেন্টেশন আছে। এই নিউক্লিয়াস দেখেও বোঝা যায়, বড় বড় থাকে, আবার একটু ইনডেন্টেশন থাকে। আরেকটা সেল দেখাচ্ছি, সরি। এর মধ্যে যে এই যে কিছুটা আরেকটু ওই কিডনি শেপের ভাব দেখা দিছে, কিন্তু অনেক বড়, কিন্তু মনোসাইট না, কিন্তু মনোসাইটের এত বড় থাকবে না। এর যে সাইটোপ্লাজমে দেখেন একটা রডের মতো দেখা যাচ্ছে, এটা অ্যাজোরোফিল গ্রেনুল, এটা ইমেচুর সেলের। এই যে রডের মতো দেখা গেছিল, আউল রড বলে আর কি। গ্রেনুলের আদি অবস্থা কি, গ্রেনুল ডেভেলপ করবে এখান থেকে। এইরকম যদি থাকে, আউট রড থাকে, তাহলে এটা মাইলোব্লাস্ট করবে, লিম্ফোসাইট না। লিম্ফোসাইট এরকম আউট রড থাকে না। আর যেগুলো একটু বেশি মিষ্টির হয়, তার মধ্যে গ্রেনুল দেখা দেয়। তাহলে গ্রেনুল দেখা দিলে, এবং গ্রেনুল দেখা দিলে ওর নাম তো মাইলোসাইট হয়ে যায়। গ্রেনুল দেখা দেওয়ার আগে এরকম আউট রড হয়, আর এই সাইড নিউক্লিয়াসটা একটু ইনডেন্টেশন হয়। তাহলে এই আউট রড দেখে আমরা বুঝতে পারবো এটা মাইলোব্লাস্ট গ্রুপের। আর যদি খুব ভালো করে লক্ষ্য করি, যে নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওলাই, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওলাই। আমরা যদি চোখকে একটা সেল কল্পনা করি, চোখের যে এই যে পিপিলটা কালো, মানে কি বলবো, কালো অংশটা মাঝখানে এখানে একটা থাকে, পিপিল থাকে এরকম। এইরকম দেখেন, এর মধ্যে একটা ছিদ্র আছে, এই নিউক্লিয়াসের মধ্যে একটা ছিদ্র, আরেকটা ছিদ্র, আরেকটা ছিদ্র, 3টা ছিদ্র আছে। এরকম 3টা ছিদ্রের মতো যদি দেখেন এরকম, তাহলে এগুলো নিউক্লিওলাই। তাহলে এই ভবিষ্যতে এই সেলটার 3টা লোব হবে, এইটা বোঝা যাচ্ছে এখানে। এরকম যদি মাল্টিপল নিউক্লিওলাই থাকে, তাহলে এটা 3টার জায়গায় 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে মাইলোব্লাস্ট গ্রুপের সেল, মাইলোব্লাস্ট। এখানেও দেখেন এই কিছু কিছু হালকা হালকা বোঝা যাচ্ছে, এরকম এখানে বোঝা যাচ্ছে, এই নিউক্লিওলাই বোঝা যাচ্ছে। আর যদি সিঙ্গেল একটা থাকে, তাহলে মনে করবেন বেশিরভাগ সেল একটা একটা আছে, তাহলে ওটা হলো লিম্ফোব্লাস্ট। তাহলে আমি চিনতে পারলাম যে এইগুলি মাইলোব্লাস্ট আছে প্রচুর, মেসুর সেল নাই বলতে চলে, অথবা কম আছে, আর প্লেটলেট কম।
এইরকম যদি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম থাকে তাহলে এগুলি লিউকেমিয়ার কেস। মায়োলোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকুট মায়োলোব্লাস্টিক লিউকেমিয়া। ক্রনিক হলে আমি আরেকদিন ক্লাস নেব, কেমন হয় সেটা অন্যরকম হবে। এই ধরনের যদি আমি ডায়াগনোসিস লিখতে চাই পেরিফেরাল ব্লাড ফিল্মের, প্রথম লিখতে হবে মাইক্রোস্কোপিক ফাইন্ডিং। মাইক্রোস্কোপিক ফাইন্ডিং আগে আরবিসি সম্বন্ধে লিখতে হবে। আরবিসিতে লিখবো আরবিসি, সরি, আরবিসি 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 শো moderate anisochromia and anisocytosis with a few nucleated cells। যে ছোট বড় আরবিসি আছে এবং বিভিন্ন রকম কালারের আরবিসি আছে। এটা আবার কিরকম? মডারেট। যদি মাইল্ড থাকে মাইল্ড লিখবেন, মডারেট থাকলে মডারেট লিখবেন, সিভিয়ার থাকলে সিভিয়ার লিখবেন। সাধারণত মডারেট থাকে তাই আমি লিখছি moderate anisochromia and anisocytosis with a few nucleated cells। তো যখন এই বোন মেরুতে এরকম ক্যান্সার হয়, এই লিউকেমিয়া কিন্তু একটা ক্যান্সার। লিউকেমিয়া ক্যান্সার ব্লাডের ক্যান্সার না, হয় এটা বোন মেরুতে। বোন মেরুতে তখন ইরিটেশন হয়, তখন এই আরবিসি গুলাও এরকম ব্লাডে চলে আসে এর সাথে সাথে। এই জন্য কিছু কিছু নিউক্লিয়েটেড সেল থাকে। ডাব্লিউবিসি, আসলে এই রোগটা হলো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি শো লিউকোসাইটোসিস, কাউন্ট বেড়ে যায়। কাউন্ট প্রথম দিকে কাউন্ট বাড়ে না, কিন্তু মায়োলোব্লাস্ট থাকলেই লিউকেমিয়া, তখন বলা হয় সাবলিউকেমিক অ্যাকুট লিউকেমিয়া। মানে নর্মাল কাউন্টের মধ্যে আছে, এটাকে বলে সাবলিউকেমিক অ্যাকুট লিউকেমিয়া। নর্মাল কাউন্ট বেশি না, ওই 11,000-এর নিচে আছে। আবার যখন আস্তে আস্তে সময় যেতে থাকে তখন বাড়তে থাকে, তখন অনেক কাউন্ট হয়ে যায়, 30-40,000 বা 1 লাখ বা 1.5 লাখ এরকম হয়ে যায়। এই জন্য বলা হয় লিউকোসাইটোসিস উইথ শিফট টু দি লেফট। মানে শিফট টু দি লেফট, ইমেচিউর সেল বেশি, ইমেচিউর সেলই বেশি। তাহলে এই যদি দেখেন যে 30%-এর বেশি হলে মিসিউর সেল, নিশ্চিন্তে এটা হলো ওই অ্যাকুট লিউকেমিয়া। যদি তার নিচে থাকে তাহলে 15 থেকে 30% হলো, তাহলে একটু সন্দেহ রাখতে হবে। আর 15-র নিচে থাকলে সাধারণত লিউকেমিয়া থাকে না, বোন মেরুতে কনফার্ম করতে হয়। যাই হোক, শিফট টু দি লেফট মানে ইমেচিউর সেল বেশি, ব্লাস্ট, অ্যান্ড মেজরিটি আর মাইলোব্লাস্ট। মেজরিটি ওই মানে নিউট্রোফিল, মাইলোসাইট এগুলির মধ্যে এই মেজরিটি হলো মাইলোব্লাস্ট অ্যাকুট লিউকেমিয়াতে। আর প্লেটলেটস আর রিডিউস, প্লেটলেটস সাপ্রেস থাকে, প্রোডাকশন প্লেটলেটস রিডিউস থাকে। কমেন্ট করব সাজেস্টিভ অফ অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। ক্লিয়ার কাট কেস যেগুলি সেগুলি। আজকে কঠিনটাতে গেলাম না, এর চেয়ে কঠিনও আছে। কঠিনটা হলে আপনারা যারা ইয়াং আছেন তারা রেফার করে দেবেন আপনার সিনিয়রের কাছে। সেইটা আমি আজকে যারা নতুন আছেন, যারা অল্পতে কিছু শিখতে চান, তাদের জন্য এই আমার এটা হচ্ছে যে হাউ টু ডায়াগনোস অ্যাকুট মায়োলোব্লাস্টিক লিউকেমিয়া ইন পেরিফেরাল ব্লাড ফিল্ম অ্যাজ এ ইয়াং প্যাথোলজিস্ট, তাদের জন্য বলছি। বা যারা প্যাথোলজিস্ট রিপোর্ট করেন কিন্তু তারা বেশি অভিজ্ঞ না, তাদের চোখের সামনে যদি এরকম সেল পড়ে, আপনারা অবশ্যই রেফার করবেন আপনার সিনিয়রের কাছে। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আজকের টপিক ছিল হাউ টু ডায়াগনোস অ্যাকুট মায়োলোব্লাস্টিক লিউকেমিয়া ইন পেরিফেরাল ব্লাড ফিল্ম। আপনারা যারা দেখলেন, যারা শিখলেন, বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি লম্বা প্রশ্ন থাকে বা অথবা আর কি বিষয়ে ভিডিও দেওয়া যেতে পারে যদি রিকোয়েস্ট করে, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই বলে শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম জাহিদুল্লাহ। আল্লাহ হাফেজ।